আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করার জন্য। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সমাজের মধ্যে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে। প্রিয় মন্দিরবাজারবাসী, আপনারা দেখিয়ে দিয়েছেন 2024 সালের 18 জুলাই হাঁটতে শেখায়নি। এই জুলাই শিখিয়ে দিয়েছে বাংলার ছাত্র জনতা, শেরপুরের ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। এই আন্দোলন আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হতে হয়। যখন শেরপুর জেলায়, শেরপুর শহরে 17 জুলাই আমরা আন্দোলন করি, সেই আন্দোলন শেষ করার পরে 18 জুলাই আমরা শেরপুর আন্দোলন করার চেষ্টা করি, কিন্তু বিভিন্ন আওয়ামী লীগের সংগঠনগুলো আমাদের বাধা সৃষ্টি করে, যার জন্য আমরা সেদিন শেরপুর শহরে কোনো প্রকার আন্দোলন করতে পারিনি। কিন্তু আপনারা এই বৃহত্তর অঞ্চলের লোকজন দেখিয়ে দিয়েছেন, এই নন্দীবাজারে দেখিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলনের তীব্রতা বাড়াতে হয়। সেদিন থেকে আমরা আন্দোলনের বেগমান সৃষ্টি হয়, আমরা সাহস পাই, আমরা আরো শেরপুরে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দেই। সুতরাং আমি বলতে চাই, নন্দীবাজারবাসী আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা তখন যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য যেভাবে এগিয়ে এসেছিলেন, শেষ পর্যন্ত আপনারা সেভাবে থাকবেন। বাংলার ছাত্র জনতা যেভাবে বাংলাদেশ নতুন বিনির্মাণের স্বপ্ন দেখছে, সেই বিনির্মাণে আপনারা সহযোগিতা করবেন। প্রিয় নন্দীবাজারবাসী, আমাদের এই বৃহত্তর অঞ্চল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা আপনারা শুরু করেছেন দুর্জয় মাহমুদ সরকার। উনি এখন পর্যন্ত কাজ করছেন, এই নন্দীবাজারে কাজ করছেন, শেরপুর সদর উপজেলা নিয়ে কাজ করছেন। আমরা আশা করবো আপনারা এই বৃহত্তর অঞ্চলবাসী আপনারা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।